শিলচর আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে আউলিয়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণে বড়সড় কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করলেও কার্যত দুর্নীতির লাগাম টানতে ব্যর্থ রাজ্য সরকার। এই নির্মাণ কাজের বরাত পেয়েছে মহারাষ্ট্রের ডিজি আজমিরা নামের নির্মাণ সংস্থা। সূত্র মতে এই কাজের জন্য মঞ্জুর হয়েছে ৩৮ কোটি টাকা। যদিও বরাত পাওয়া ডিজি আজমিরা সব কন্ট্রাক্টর দিয়েছে এক বিতর্কিত সংস্থাকে। ৮ কোটি কমিশন দেখেই ডিজি আজমিরা ৩০ কোটি সাব কন্ট্রাক্ট দিয়েছে বিতর্কিত সংস্থাকে। আর মূল ঠিকাদার সংস্থার কাছ থেকেই সাব ঠিকা নিয়ে যথারীতি কাজ শুরু দিয়েছে বিতর্কিত নির্মাণ সংস্থা এসএল ইনফ্রা লক্ষ্মী মোটরস নামের সংস্থাদ্বয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো শিলচর সৌরাষ্ট্র ইস্ট ইন্ডিজ করিডর জাতীয় মহাসড়ক নির্মাণের সাব ঠিকা নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে লক্ষ্মী মোটরস নামের সংস্থা। ডিমা হাসাও জেলার বিভিন্ন সংগঠনের তরফে চরম ব্যর্থতার জন্য এই সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করার জোরালো দাবি উঠেছিল। কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহানুভূতি থাকায় বিতর্কিত এই সংস্থায় সাব ঠিকা পেয়েছে রাঙ্গিরখাড়ি পয়েন্ট আউলিয়া বাজার পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ সড়কের কাজে। রাস্তার পুরনো সিসি ব্লক তুলে দিয়ে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে সংস্থা। পাশাপাশি সড়কের উভয় পাশে শুরু হয়েছে পাকা ড্রেন নির্মাণের কাজ। কিন্তু শুরু থেকে এই কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগের আঙুল উঠেছে। শহরের এই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের নামে বড়সড় কেলেঙ্কারি সংগঠিত হওয়ার গন্ধ পাচ্ছেন বিভিন্ন মহল। NHIDCL এর কাছ থেকে আশ্বাস পেয়ে গত ডিসেম্বরে সড়ক ও ড্রেনের কাজ শুরু করেছে সাব ঠিকা নেওয়া এসএল ইনফ্রা এবং লক্ষ্মী মোটরস নামের সংস্থাদ্বয়। যদিও শুরু থেকেই ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে এই সংস্থাদ্বয় অসমমালা প্রকল্পে বড়খলা কালাইন সড়ক নির্মাণেরও বরাত পেয়েছে। প্রশ্ন উঠছে জাতীয় মহাসড়ক নির্মাণ কাজে শোচনীয়ভাবে ব্যর্থতার দায়ে যে সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, যে সংস্থাকে সেটা কিভাবে অসমমালার বড়খলা কালাইন সড়ক এবং রাঙ্গিরখাড়ি পয়েন্ট আউলিয়া বাজার পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের দায়িত্ব পায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দুই সংস্থার কর্তৃত্বেই রয়েছেন সঞ্জীব নাথ। ব্ল্যাকলিস্টেড সংস্থাকে কিভাবে অসমমালা প্রকল্পে বড়খলা কালাইন ও রাঙ্গিরখাড়ি পয়েন্ট আউলিয়া বাজার পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রোন নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হলো, এ নিয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে এই সংগঠনটি। অন্যদিকে এই সংক্রান্ত বিষয় তথ্য জানার জন্য NHIDCL এর শিলচর কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ার তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্রমতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ারের কাছে 2022 সালে 20 সেপ্টেম্বর প্রেরিত বিস্তারিত প্রকল্প প্রতিবেদন অনুযায়ী 37 নম্বর জাতীয় সড়ক এবং 306 নম্বর শিলচর আইজল সড়কের সংস্কারের কাজে সুপারিশ করেছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কিন্তু বাস্তবে দেখা যায় মঞ্জুরকৃত টাকা অফিসের ছক কষে যেভাবে কাজ করানো হচ্ছে এতে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে, যার ফলে এই কাজ নিয়ে সরব হচ্ছেন স্থানীয়রা। কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। অভিযোগে তদারকির দায়িত্বে থাকা NHIDCL এর শীর্ষ আধিকারিকের কাছে নালিশ জানিয়েছেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা সহ স্থানীয় জনগণ। তাদের অভিযোগ সোনাই রোডের নাগাটিলা পয়েন্ট থেকে রহিমের দোকান পর্যন্ত চলা ড্রেনের কাজ গুণগত মান বজায় রাখা হচ্ছে না। এছাড়াও সরকারি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের নির্ধারণ করা মাপজোখও সঠিকভাবে মানা হচ্ছে না। রাতের অন্ধকারে রাস্তা ও ড্রোনের কাজ চালানো হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সংগ্রাম সরিদাস দত্ত অভিযোগ করেন, জাতীয় সড়ক নির্মাণে সরকারি গাইডলাইন উপেক্ষা করে লালমাটি ভরাট সহ ব্ল্যাক টপিং করা হচ্ছে। ড্রেন নির্মাণে স্পেসিফিকেশন না মেনে কম ঘনত্বের রড ব্যবহার করা হচ্ছে, যার ফলে নির্মাণের সপ্তাহ দিনের মধ্যেই অধিকাংশ স্থানে ভাঙন ধরছে। তার মতেই মঞ্জুর হওয়া অর্থের সিংহভাগ লুঠের পরিকল্পনা করে অতি নিম্নমানের কাজ চালানো হচ্ছে। হরিদাস দত্ত আরও বলেন, অতি নিম্নমানের কাজ চললেও প্রশাসন কিংবা জনপ্রতিনিধির কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। কার্যত যেন অভিভাবকহীন অবস্থায় চলছে রাস্তা ড্রেনের কাজে সব সীমাহীন দুর্নীতি। তাই এ ব্যাপারে তিনি সহ বিভিন্ন সংগঠন স্থানীয় জনগণ দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন।